আমি আনিসুজ্জামান কিরণ আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে আরেকটি সফলতার গল্প নিয়ে। আজকে আপনার সাথে যাকে পরিচয় করিয়ে দিব উনি হচ্ছেন অনামিকা। আমাদের ইতালিতে ভিসা সাকসেস হয়েছেন। তো আসলে এই ভিসা পাওয়ার জন্য ওনার যে অনুভূতি এবং হচ্ছে ওনার যেই পরিশ্রম তার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। তার আগে ওনার সফলতাটা একটু দেখাতেই। আর উনি হচ্ছে ভিসা পেয়েছেন চিটাগং থেকে। এটা হচ্ছে লাল খাম। লাল খাম মানে হচ্ছে চিটাগং। চিটাগং বিএফএস উনি ডেলিভারি নেয়। আর এই হচ্ছে ওনার ভিসা কপি। আপনি যদি আপনার অনুভূতিটা আমাদেরকে আগে বলতেন। আমি সত্যি অনেক খুশি। অনেকেই বলছে যে ইটালি ভিসাটা রেশিও অনেক ভালো না। তারপরেও আমি নিজেই রিস্ক নিয়ে এবং ওনাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে, আশ্বাস আসছে। তারপরে আমি ওনাদের থেকে প্রসেস করি অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি। আমি অনেক খুশি। আপনাদের আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সেই সার্ভিস আপনি কতটুকু সন্তুষ্ট এবং আমাদের সার্ভিস সম্পর্কে যদি আপনি একটু বলতেন কিভাবে আমরা এটা ইমপ্রুভ করতে পারি নাকি যেভাবে আমরা আপনাকে সার্ভিস দিই সেটাতে আপনি স্যাটিসফাইড একটু যদি দর্শকদের আমি বলতেন। ওনাদের সার্ভিসের সাথে অনেক স্যাটিসফাইড, কারণ যখনই আমার প্রয়োজন হয়েছে আমি কল করেছি এবং ওনাকে পেয়েছি। থ্যাংক ইউ আমার এই ফুল জার্নিতে থাকার জন্য সানডে এডুকেশনকে। আচ্ছা, আপনার আইএলটিএস স্কোর কত ছিল আপু? 5.5। 5.5 তো গুড। আপনারা যারা জানেন যে ইতালিতে অ্যাপ্লাই করলেই 6 লাগবে অথবা 6 এর নিচে হলে ভিসা পাবেন না, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে অনামিকা আক্তার, যে কিনা আইএলটিএস এর 5.5 নিয়ে ইতালি ভিসা পেয়েছেন। আরেকটি বিষয় যদি আমরা বলি, আপু আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? ইউনিভার্সিটি অফ ক্যাসিল অ্যান্ড সাউদার্ন ভ্যালি। আপনার সাবজেক্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর প্রোগ্রাম। আচ্ছা, আপনি কি টল দিয়েছেন না টল দেননি? না, টল দিয়েছি। টলকে আপনার স্কোর কত ছিল? 45 আউট অফ 50। 45 আউট অফ 50 গুড। আমরা কি আপনাকে টলকে পর্যাপ্ত সাপোর্ট আপনাকে গাইডলাইন ঠিকমতো দিতে পেরেছিলাম? হ্যাঁ, এ থেকে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আপনারা দেখলেন যে ওনার যে আইএলটিএস এর স্কোর এবং টলকের স্কোর, টলকের জন্য সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আপনাদেরকে সর্বদা গাইডলাইন দিয়ে থাকে আসলে কিভাবে আপনি এক্সামটাতে অ্যাটেন্ড করলে ভালো স্কোর উঠাইতে পারেন, কোন কোন বিষয়গুলোতে আপনি ফোকাস করতে পারেন সেই বিষয়গুলো আমরা সবসময় আপনাদেরকে গাইডলাইন করে থাকি। সেই রেজাল্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি আপনার আইএলটিএস এর রেজাল্ট যদি খারাপ হয় অন্তত বাকি যে রেজাল্টগুলো আছে, টলকের রেজাল্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যাই হোক না কেন, এগুলো আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারেন। আমরা আরো যদি ওনাকে কাছ থেকে কিছু জানতে চাই যে আপনি কি বলবেন যে যখন আপনি এসেছিলেন এটা কোন মাসে আমাদের এখানে ফাইল জমা দিয়েছিলেন? আমি জানুয়ারির 27 তারিখ। জানুয়ারিতে আপনি ফাইলটা জমা দিয়েছেন। দেখেন, আপনারা যারা ইতালির জন্য আবেদন করতে চান 26-27-এ, তাহলে আমার কাছে আপনাদের একটাই পরামর্শ থাকবে, এখনই আপনারা আপনাদের আবেদনটি জমা দিন, এখনই আপনারা প্রসেস শুরু করুন। কারণ ইতালিতে আবেদন করতে হলে একটু সময় প্রয়োজন। এই সময়টা যদি আপনি একটু দীর্ঘ সময় না দিতে পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ভিসা রেজাল্টটা পেতে আপনার বিলম্ব হইতে পারে। এমন হইতে পারে যে পর্যাপ্ত ডকুমেন্ট প্রস্তুত না করার কারণে আপনি ভিসাটা রিফিউজও হতে পারেন। আপনারা 2026-27-এ যারা ইতালিতে আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের অফিসে চলে আসুন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বাসা 61 রোড নাম্বার 8 ব্লক এফ, বনানী, ঢাকা 1213। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01911878274, 01611878274। আমাদের একটি হটলাইন নাম্বার হচ্ছে 01711164441। আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন এবং দর্শকদের এবং হচ্ছে অডিয়েন্সকে আপনি আপনাদের অনুভূতিটা শেয়ার করলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।